ভিনরাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন, বোলপুরে ফিরল আদিবাসী যুবকের দেহ, শোকস্তব্ধ দামোদরপুর। রুটি রুজির তাগিদে 10 মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেল লাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে। বৃষ্টি ও অশ্রু জলে ভিজে যায় গোটা এলাকা। 32 বছরের যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল মালায় ভরে ওঠে পথঘাট। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। দেখুন, বিগত দিনে এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি। এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, দুটো কন্যা আছে। আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের এই ছেলেটা। যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। এমন ঘটনা বারবার হয়ে আসছে এই বিষয়ে। দেখুন, শুধু মার্ডারই নয়, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিরোধিত করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে। দেখেছেন, আমরা এনআরসি, সিএ থেকে শুরু করে এখন এসআইআর থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে এই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটার পাশে ডে 1 থেকে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজ্য সরকার যে 95টি প্রকল্প আছে, 95টি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে। তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো সহায়তা যদি প্রয়োজন বোধ করে, আমি আছি, আমার বিধায়ক আছে, রাজ্য নেতৃত্ব আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে। যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো।